বিপুল জয়ের পর পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিজেপির উৎসবের আবহে স্পষ্টভাবে ধরা পড়েছে। মেদিনীপুর জেলা বিজেপির কার্যালয়ের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আবির খেলে মিষ্টি মুখ এবং আনন্দ উদযাপনের মধ্য দিয়ে তারা এই জয় উদযাপন করে। নবনির্বাচিত বিজেপির বিধায়ক শঙ্কর গুচ্ছাইতকে শুভেচ্ছা জানিয়ে তাকে মিষ্টি মুখ করানো হয় এবং জয়ের আনন্দ ভাগ করে নেন সকলে। এই উচ্ছ্বাসের মাঝে শান্তি বজায় রাখার বার্তা দেন শঙ্কর গুচ্ছাইত। তিনি বলেন, জেলার বিভিন্ন প্রান্তে যে অশান্তির ঘটনা ঘটছে তা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল নিয়ে যে অভিযোগ উঠছে তার সঙ্গে বিজেপির কোনো স্পষ্ট সম্পর্ক নেই বলে তিনি স্পষ্টভাবে দাবি করেন। তার অভিযোগ, কিছু দুষ্কৃতী বিজেপির নাম ভাঙিয়ে এবং আবির খেলে বিভ্রান্তি সৃষ্টি করে বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় দখলের মতন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। একই সঙ্গে তিনি পুলিশ প্রশাসনের কাছে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান, যাতে জেলার সর্বত্র আইন শৃঙ্খলা বজায় থাকে এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা যায়। উল্লেখযোগ্যভাবে পশ্চিম মেদিনীপুর জেলার 15টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 13টি আসনে জয়লাভ করেছে, যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র 2টি আসন। শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। কিন্তু এর মাঝেও একটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই পার্টি পার্টি অফিস অফিস দখল। দখল, বিভিন্ন জায়গায় একটা গোলমালের আশঙ্কার দানা বাঁধছে, কি বলবেন? আমাদের দলীয় নির্দেশ আমরা গতকাল জানিয়েছিলাম। আমাদের পার্টির 4 মণ্ডল সভাপতি বিধানসভার এবং সমস্ত জেলায় মণ্ডল নেতৃত্ব সব জায়গায় সচেষ্ট আছেন। আমাদের দলীয় নির্দেশ হচ্ছে এটাই, বিজেপির কোনো কার্যকর্তা কোথাও কোনোভাবে বেআইনি কাজ করবে না। দলীয় অনুশাসন, দলীয় শৃঙ্খলা, দলের যে নির্দেশ সেটা হচ্ছে একদম পরিষ্কার। আমরা বিজেপি নীতি আদর্শকে সামনে রেখে আমরা কাজ করব। কোথাও কোনো গন্ডগোল, বেআইনি কাজ, অসামাজিক কাজ, পার্টি অফিস দখল ইত্যাদি ইত্যাদি আমরা করব না। কিছু মানুষ যারা কখনোই বিজেপি করতেন না, তারা দেখছি গেরুয়া আবির মেখে বিভিন্ন জায়গাতে এই সমস্ত অসামাজিক কাজকর্ম করছেন। আমি গতকাল এখানকার সম্মানীয় আইসি এবং সম্মানীয় এসপির সঙ্গে কথা বলেছি, দলীয় সব জায়গাতে আমরা কথা বলেছি। এই ধরনের ঘটনা যারা করবেন তার সঙ্গে দল থাকবে না এবং দল পরিষ্কার নির্দেশ দিচ্ছে আইনত যা পদক্ষেপ নেওয়ার সেটা নেওয়ার জন্য। এবং কোথাও অতি বিজেপি মনোভাবাপন্ন দেখিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া, এটা একদম বিজেপি বরদাস্ত করবে না। 2 নম্বর কথা হচ্ছে আমি বললাম তো, যারা কখনোই বিজেপি করে না, বিক্ষুব্ধ তৃণমূল, কিছু আগে অন্য পার্টি করতেন, তারা এখন অতি বিজেপি মনা করে এই ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন। তাদেরকে আমি অনুরোধ করবো এবং লাস্ট চেতায়নি দিচ্ছি আমরা পার্টির তরফ থেকে, যদি আপনারা শুধরে না যান, যদি এই ধরনের অসামাজিক কাজকর্মে যুক্ত থাকেন, তাহলে আমরা লিখিত আকারে এসপিকে জানাবো একজন প্রার্থী হিসাবে, সরাসরি এই ধরনের বেআইনি কাজকে অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা কোনো বেআইনি কাজ, কোনো অসামাজিক কাজ পার্টির তরফ থেকে বরদাস্ত করব না। এটা আমাদের পার্টির একদম স্ট্রিক্ট নির্দেশ। এটা আমাদের আপনাদের সামনে বললাম। এবং এই আজকের এই দুপুরের পর থেকে যদি কেউ কোনো ঘটনা ঘটায়, তার দায়িত্ব তার নিজের, পার্টি তার সঙ্গে থাকবে না। এবং আমরা চাই যে এই পরিবর্তন ঘটুক। যে কালচার বাংলায় হয়েছিল, যে কালচার মেদিনীপুরে হয়েছিল, সেই কালচারের পরিবর্তন করানোর জন্য মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। সেই জন্য আমরা চাই না যে এই ধরনের কালচারের পুনরাবৃত্তি হোক। আর বিজেপি করছে না, এটা নিশ্চিত থাকুন, বিজেপির কোনো কার্যকর্তা করছে না। বিজেপির মন্ডল সভাপতিরা সজাগ আছেন কাল থেকে, তাদেরকে আমরা দলে অফিসে ডেকে নির্দেশ পাঠিয়েছি। তাই এই সমস্ত দুষ্কৃতীদের, আমি দুষ্কৃতিই বলবো, এই সমস্ত দুষ্কৃতীদের থেকে মেদিনীপুরবাসীকে বলবো সজাগ থাকুন। আমার ফোন নাম্বার প্রত্যেকের কাছে আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। আমার ফোন নাম্বার 9083769973, 9083769973। যদি কেউ কোনো অসামাজিক কাজ বা অন্যান্য অন্যায় কাজ করেন, আমাকে সরাসরি জানাবেন। তৎক্ষণাৎ আপনাদের বাড়ির ছেলে হিসাবে, প্রার্থী হিসাবে, এমএলএ হিসাবে এবং সর্বোপরি দলের একজন কাণ্ডারি হিসাবে, সৈনিক হিসাবে
আমরা ব্যবস্থা নেব। মানে সাধারণ মানুষের ফোন পেলে তার পাশে গিয়ে দাঁড়াবে। সবাই, যে কোনো তৃণমূলে যদি ফোন করে তার পাশে দাঁড়াবো, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই আমরা সংস্কৃতির পরিবর্তন চাইছি। বাংলায় রবি ঠাকুরের গান বাজবে, নজরুল গীতি বাজবে, বোম বন্দুক চলবে না, এটা আমরা চাইছি।